নমস্কার বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। গোবিন্দ স্টাডি সেন্টারের নতুন আরেকটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ভাগ অঙ্ক। আজকের পর্ব হচ্ছে 3। আজকের পর্বে আমি দেখাবো দুই সংখ্যার ভাগ বা দুটি সংখ্যা দিয়ে যে কোনো সংখ্যাকে কীভাবে ভাগ করা যায় সেই কৌশলটি। তো চলো আমরা এখন এই অঙ্কগুলো সমাধান করি। তো আমি পূর্বের ভিডিওতে অবশ্যই দেখিয়েছিলাম যে কোনটাকে কি বলে। যে সংখ্যাকে আমরা ভাগ করে থাকি সেই সংখ্যাটি হচ্ছে ভাজ্য, এবং যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করি সেটিকে বলা হয় ভাজক। এবং আমরা যে ফলাফল বা উত্তর পাবো সেটি হচ্ছে ভাগফল, এবং ভাগ করার শেষে যে অবশিষ্ট সংখ্যা থাকবে সেটি হচ্ছে ভাগশেষ। তো এখন চলো আমরা এই সংখ্যাটি কীভাবে সহজে ভাগ করতে পারি। এখানে তুমি লক্ষ্য করবে যে এই ভাজকে কতটি সংখ্যা রয়েছে। ভাজকে যদি দুটি সংখ্যা হয়, তুমি প্রথমে ভাজ্য থেকে দুটি সংখ্যা ধরবে। কয়টি সংখ্যা ধরবে? দুটি সংখ্যা। তো দুটি সংখ্যা ধরার পর যদি তোমার ভাজক থেকে ভাজ্য এই দুইটি সংখ্যা বেশি হয় তাহলে দুই সংখ্যা দিয়েই ভাগ করা যাবে। আর যদি দুই সংখ্যা ধরার পর ভাজক থেকে ভাজ্য ছোট হয় তাহলে আরও একটি সংখ্যা বাড়িয়ে ধরতে হবে। তো এবার দেখো তো আমাদের ভাজকে রয়েছে কত? 12, কিন্তু এখানে ভাজ্যতে রয়েছে দুটি সংখ্যা ধরলে হয় 34। 12 থেকে 34 বড় নাকি ছোট? 12 থেকে 34 অবশ্যই বড়। যদি বড় হয় তাহলে আর ধরার দরকার নেই। তো এবার আমরা 34-এর মধ্যে দেখব 12 কতবার যায়। তো আমরা কি 12-র নামতা জানি? আমি আগের ভিডিওতে বলেছি যে ভাগ করতে হলে অবশ্যই তোমাকে নামতা জানতে হবে, এবং পাশাপাশি গুণঙ্কেও তুমি একটু ভালো হতে হবে। তো এবার আমরা 34-এর মধ্যে দেখব 12 কতবার যায়। তো 12-র নামতা বলো তো? 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, কিন্তু এখানে রয়েছে কত? 34, তাই তো? হ্যাঁ 34, কিন্তু 3 12 কত হয়? 36। তো 36 যেহেতু এখানে নেই, আমরা ধরবো কত? 12 দুগুণে 24। কতবার গিয়েছে বলো তো? 2 বার। এবার 2 বারে কত হয়? 12 দুগুণে হয় 24। তো আমি এখানে 24 লিখে দিলাম। এবার আমি এই 34 থেকে 24কে বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। তো 4 থেকে যদি 4 বিয়োগ করি কত হয়? 0, এবং 3 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে হয় 1। এবার আমি ডান পাশ থেকে সবসময় একটি সংখ্যা নিচে নামাবো। কয়টি সংখ্যা নিচে নামাবো? একটি সংখ্যা। তো আমি এই 3কে নিচে নামালাম। এবার এখানে কত হলো? 103। এবার আমাকে বলো তো 12 103-এর মধ্যে কতবার যাবে? অবশ্যই তোমাকে নামতা জানতে হবে। তো 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 34, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, এবং 9 12 108, কিন্তু এখানে রয়েছে কত? 103। তাই তো 103, কিন্তু 9 12 কত হচ্ছে? 108। আমরা 108কে যেহেতু ধরতে পারবো না সেহেতু নিচেরটিকে ধরবো। নিচেরটিকে বলতে 8 12 কত হয়? 96। তো 8 12 যেহেতু 96 হয়, আমাদের এখানে 8 12 লিখতে হবে 96। এবার আমরা 103 থেকে 96কে বিয়োগ করব। 103 থেকে 96কে বিয়োগ করলে কত হয় বলো তো? আমি তোমাকে বিয়োগ করার একটি নিয়ম দেখাচ্ছি। এখানে কত রয়েছে দেখো তো? 3 থেকে কি 6 বিয়োগ করা যায়? বিয়োগ করা যায় না। আমরা বিয়োগ অনেক নিয়মে করা যায়। তো আমরা যে নিয়মে বিয়োগ করি যে পাশে থেকে একটি সংখ্যা ধার নেওয়া, তো এখানেও নেই। এই সংখ্যা থেকে যদি এখানে 1 নিয়ে আসি তাহলে এখানে হবে 10। এই 10 থেকে যদি এই 3-এ 1 নিয়ে আসি তাহলে হবে 13। 13 থেকে 6 বিয়োগ করলে হয় 7। এবার এখানে রয়েছে কত? 9। 9 থেকে 9 বিয়োগ করলে 0। তো এবার আমাদের ভাজ্য কত হলো? 7। ডান পাশ থেকে একটি সংখ্যা নিচে নামাবো। কয়টি সংখ্যা? একটি সংখ্যা। তো ডান পাশ থেকে যদি একটি সংখ্যা নিচে নামাই এখানে কত হয়? 72। এই 72-এর মধ্যে 12 কতবার যায় বলো তো? 72-এর মধ্যে 12 কতবার যাবে? আমরা নামও তো আগেও পড়েছি। 6 12 কত হয়? 72। এবার 72 থেকে 72 বিয়োগ করলে হয় 0। এবার আমাদের এই ভাগের উত্তর হচ্ছে 286, এবং ভাগশেষ 0। আশা করি তুমি খুব সহজেই বুঝতে পেরেছো। এবার আসো আমরা দ্বিতীয় যে অঙ্কটি ছিল সেটি সমাধান করি। এবার আসো এই ভাগটি আমরা সমাধান করি। এখানে দেখো তো কত রয়েছে? 95, এবং এখানে রয়েছে 85। আমি আগে বলেছিলাম যে ভাজকে যতটি সংখ্যা হবে ভাজ্যেও আমরা ততটি সংখ্যা ধরবো, কিন্তু এখানে রয়েছে কত? ভাজক রয়েছে 95, কিন্তু ভাজ্য যদি দুটি সংখ্যা ধরি তাহলে হয় 85। তো এই 85কে কি 95 দ্বারা ভাগ করা সম্ভব না? যেহেতু 95 থেকে 85 ছোট, সেহেতু আমি আরও একটি সংখ্যা বাড়িয়ে ধরবো, অর্থাৎ এই 3টি সংখ্যাকে ধরবো। 3টি সংখ্যা ধরলে কত হয়? 853। এবার 853-এর মধ্যে 95 কতবার যায় তুমি কি বলতে পারবে? আমিও জানি না। তো আমরা এই কৌশলটি কীভাবে বের করব? আমরা তো 95-এর নামতাও জানি না। তো আমি আগে বলেছিলাম যে ভাগ অঙ্ক করতে হলে তুমি অবশ্যই গুণ অঙ্কও পারতে হবে। তো এবার আমি যদি গুণ করি যে 95কে
কত দ্বারা গুণ করলে এই 800 এর কাছাকাছি হয়, তো আমি গুণ করলেই উত্তরটা পেতে পারি। এই 95কে যদি আমি 6 দ্বারা গুণ করি তাহলে হবে 5 6 30, 30-এর শূন্য হাতে থাকবে 3, 6 নং 54 আর 3 হয় 57, অর্থাৎ 570। আমাদের হতে হবে 850-এর কাছাকাছি। তো আমি যদি 7 দিয়ে করি তাহলে কত হয়, 5 7 35-এর 5 হাতে থাকবে 3, 7 নং 63 আর হাতের 3 হবে 66, হয় কত, 665। তো এবার আমাদের 800 এর কাছাকাছি গেল না। এবার আমি 8 দিয়ে করতে পারি, কি দিয়ে, 5 8 40, 40-এর শূন্য হাতে থাকবে 4, 8 নং 72 আর 4-এ কত হয় 76, কত হলো 760। এবার যদি 9 দ্বারা করি তাহলে অবশ্যই এই 853কে পাড়ি দিয়ে চলে যাবে, আমরা 9 দিয়ে দেখতে পারি। 5 নং 45-এর 5 হাতে থাকবে 4, 9 নং 81 আর 4-এ 81-এর 4-এ 85, কত হলো 855, কিন্তু আমাদের এখানে রয়েছে কত 853। তো আমরা এই সংখ্যাটিকে ধরবো, কি করব, এই সংখ্যাটিকে নিব। আমাদের এখানে যোগ হবে 760 এবং এখানে ভাগফল হবে কত, কতবার গিয়েছে বলো তো, 8 বার, এই 8 হবে এখানে ভাগফল। এবার এই 853 থেকে 760 বিয়োগ করতে হবে। তো আমরা যদি বিয়োগ করি 3 থেকে 0 বিয়োগ করলে 3ই হয়। এবার 5 থেকে কি 6 বিয়োগ করা যায় না, এই পাশ থেকে একটি সংখ্যা এখানে নিব, এখানে নিলে হয় 15। তো 15 থেকে আমরা যদি 6 মাইনাস করি বা 6 বিয়োগ করি তাহলে হয় 9। এবার কত হলো 93। ডান পাশ থেকে সবসময় কয়টি সংখ্যা নিচে নামাবো, একটি সংখ্যা। তো আমি এই 8কে নিচে নামালাম, এই 8কে এখানে আনলাম। এবার এখানে কত হলো 938। তো আমরা 8 দিয়ে করার ফলে হয়েছিল কত 760। আশা করি তুমি বুঝতে পেরেছ। এবার এই 938-এর মধ্যে 95 কতবার যাবে বলতে পারবে? এবারে যদি আমরা না পারি তাহলে গুণঙ্কের মাধ্যমে বের করার চেষ্টা করব। তো চলো আবার আমরা গুণ করি। 9 দিয়ে করার ফলে হয়েছিল 855। এবার যদি আমরা 10 দিয়ে গুণ করতে চাই তাহলে কত একটু দেখে নেই। অবভিয়াসলি আমাদের আনসার আসবে এরকম একটা, যে 950, যে 5 একে 5 আর 9 একে 9, তাই তো। তো এখানে আমাদের রয়েছে কত 938। স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে এখানে যে 95কে 10 দ্বারা গুণ করলে হবে 950, তো এখানে রয়েছে 938। তো আমরা কি এই 950কে ধরতে পারি? ধরতে পারি না। এবার আমরা কি করব, 9 দিয়ে গুণ করে যে ফলাফলটা পেয়েছিলাম যে 855, সেটি আমাদের লিখতে হবে যে এবার কতবার গিয়েছে বলো তো, 9 বার। এই 9কে আমি এখানে লিখে নিলাম। এবার এই 8 থেকে 5কে যদি বিয়োগ করি তাহলে কত হয় 3, এবং 3 থেকে কি 5 বিয়োগ হয়? বিয়োগ হয় না। এই পাশ থেকে 1 নিলে হয় 13, 13 থেকে 5 বিয়োগ করলে হয় 8। এবার 8 থেকে 8 বিয়োগ করলে 0, বাম পাশে 0 লিখতে হয় না। এবার এখানে রয়েছে কত 5, এই 5কে আবার নিচে নামালাম। এবার কত হলো 835, 800 কত 35। যেহেতু 9 বার গিয়ে 855 হয়েছিল সেহেতু সেটি 55 এর ছোট, তো আমরা ধরতে হবে 760। যেহেতু 8 বার গিয়ে হয়েছিল 760, সেহেতু আবার আমাদের এখানে 8 হবে এবং এই 760 লিখে নিলাম। এবার আমি 5 থেকে 0 বিয়োগ করলে 5ই থাকবে, এবং 3 থেকে কি 6 বিয়োগ হয় না। এই পাশ থেকে যদি 1 এখানে নেই হবে 13, 13 থেকে 6 বিয়োগ করলে হয় 7। আমাদের ভাগশেষ হচ্ছে 75 এবং ভাগফল হচ্ছে 898। আর এটি তো আমাদের বাজক এবং বাহ্য। আশা করি তুমি খুব সহজেই অঙ্কটি বুঝতে পেরেছ। এবার আসো আমরা আরও একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করি। তো এই সংখ্যাটিতে এখানে রয়েছে কি 74 রয়েছে বাজক এবং এই সংখ্যাটি রয়েছে বাহ্য। আমরা প্রথমে দুটি সংখ্যা ধরবো। এখানে যেহেতু দুটি সংখ্যা রয়েছে, বাহ্য থেকে আমরা কয়টি সংখ্যা নেব? দুটি সংখ্যা। তো দুটি সংখ্যা নিলে কত হয় 75, এবং এখানে রয়েছে 74। কোনটি বড়, 75 নাকি 74? যেহেতু 75 বড়, আমাদের আর এক্সট্রা সংখ্যা ধরতে হবে না। এই 75 দিয়েই আমরা ভাগটি শুরু করতে পারি। তো 75-এর মধ্যে 74 কতবার যায় যে কেউ বলতে পারো? 75-এর মধ্যে 74 যাবে একবার। কতবার? একবার। 74 থেকে 74 নামতা পড়লেও যা, না পড়লেও তা।
এবার 5 থেকে 4 যদি বিয়োগ করি হয় 1। ডান পাশ থেকে আমরা সবসময় কয়টি সংখ্যা নিচে নামাবো? একটি সংখ্যা। তো আমি 8কে নিচে নামালাম। এবার আমাকে বলো তো 18 কি 74-এর চেয়ে বড়? কি 74-এর চেয়ে 18 কি বড়? না। 18 যেহেতু ছোট, তো এই বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করা সম্ভব? ভাগ করা সম্ভব নয়। সেহেতু আমরা একটি শূন্য নিব, এখানে একটি শূন্য নিব। এবার 18 থেকে শূন্য বিয়োগ করলে 18ই হবে। এবার আমি উপরে যে সংখ্যাটি রয়েছে 9, একে আমি নিচে নামিয়ে আনলাম। বোঝা গেল? বুঝতে পারলা তুমি? এবার এখানে কত হয়েছে? 189। এবার কি 94-এর মধ্যে 74 যাবে? অবশ্যই যেতে হবে। তো যেতে হলে তো আমরা 74-এর নামতা জানি না। এবার কি করব? আবারও আমরা আটকে গেলাম, তাই না? তো আমরা কি বলেছিলাম, নামতা না জানলেও যদি গুণ অঙ্ক পারি তাহলে খুব সহজেই আমরা এই সকল সমস্যা সমাধান করতে পারি। তো এই সমস্যাটির জন্য সমাধান করতে কি লাগবে? আমাদের প্রথমে এই 74কে গুণ করতে হবে। প্রথমে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে তুমি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারো। আমি প্রথমে 2 দিয়েই শুরু করছি। 74 এর ক্ষেত্রে 74 হবে জানাই। তো আমি যদি 2 দিয়ে শুরু করি তাহলে হবে 4 দুগুণে 8 এবং 7 দুগুণে 14। কত হলো? 148। এখানে রয়েছে কত? 189। তোমার কি মনে হয় যে আরও একবার যদি আমি গুণ করি তাহলে এই 148 থেকে 74 আরও যদি বৃদ্ধি পায় তাহলে 189-এর মধ্যে থাকবে? অবশ্যই থাকবে না। তাও তোমাকে প্রমাণ করে দেখাচ্ছি। 74কে 3 দ্বারা যদি গুণ করি তাহলে হবে 3 4 12, 12-এর 2 হাতে থাকবে 1, 3 7 21 আর 2 22। 200 কত হলো? 22। তো এখানে কি আমার 200 রয়েছে? না। সেহেতু আমি আর এই 222কে নিচ্ছি না, আমি নেব কত? 148। এবার যদি আমি এই 148 এখানে লিখে নেই, কতবার গিয়েছে বলো তো? 2 বার। এবার আমি এই উপরের সংখ্যাটি থেকে 148কে বিয়োগ করব। 9 থেকে 8 যদি বিয়োগ করি বিয়োগফল হয় 1, এবং 8 থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল হয় 4। 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। তো এটি ছিল আমাদের আজকের পর্বের শেষ প্রশ্ন এবং শেষ অঙ্কটি। তো তুমি যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে বলতে ভুলবে না, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। তো আশা করি তুমি আজকের এই অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পেরেছো। এত সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।